ডার্ক কমেডি বা ব্ল্যাক কমেডি আজকের দিনে খুবই ভাইরাল এই শব্দগুলো। কিন্তু জানেন কি এগুলোর প্রকৃত মানে কি? ডার্ক কমেডি আসলে এমন কিছু বিষয় নিয়ে কথা বলা যেগুলি নিয়ে সাধারণত আমরা আলোচনা করি না বা সর্বসমক্ষে আলোচনা করা হয় না। সহজে আলোকপাত না হওয়ার কারণে এই বিষয়গুলিকে ডার্ক বলা হয়। আর্থসামাজিক, রাজনৈতিক ইত্যাদি সমস্যা থেকে শুরু করে শারীরিক সমস্যা অথবা বিভিন্ন ঘৃণ্য অপরাধ সম্পর্কে আলোচনা করা অনেক কিছুই এর আওতায় পড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু গভীরভাবে আলোচনা করতে না পারা এই বিষয়গুলির উপর কমেডি সৃষ্টি করে সঠিক সামাজিক বার্তা দেওয়া হয়। আর তার সাথে গুরুগম্ভীর পরিবেশকে সহজতর করে বিষয়গুলি আলোচনাযোগ্য করে তোলাই হলো ডার্ক কমেডির প্রকৃত উদ্দেশ্য। পিপলি লাইভ এই সিনেমাটির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। কৃষকদের আত্মহত্যার ঘটনার উপর নির্মিত একটি ডার্ক কমেডি, যা কমেডির মাধ্যমে কৃষকদের করুণ কাহিনী তুলে ধরেছিল আমাদের সামনে। কিন্তু ডার্ক কমেডির একটি খারাপ দিকও আছে। যেহেতু অনেক সেন্সিটিভ বিষয় নিয়ে কমেডি করা হয়, তাই এই কমেডির গুণগত মান ভালো না হলে লোকের তা ভালো লাগা তো দূরের কথা, খুব খারাপ বা অস্বস্তিকরও লাগতে পারে। আর এটাই হচ্ছে ইদানিং সস্তা জনপ্রিয়তা লাভের জন্য ডার্ক কমেডির নাম করে ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি সম্পূর্ণভাবে উপেক্ষা করে পাশ্চাত্য কমেডির শুধুমাত্র কপি পেস্ট করে কোনো লিমিট না রেখেই কেউ কেউ অশ্লীলতা বেলেল্লাপনা করে চলেছেন ডিজিটাল মিডিয়ায়। Would you rather watch your mum and dad have every night for the rest of your life? কিন্তু প্রকৃত ডার্ক কমেডি মোটেই শুধুমাত্র গালাগাল করা বা অশ্লীলতা ছড়ানো নয়। আসলে সম্পূর্ণ এটা নির্ভর করে কমেডিয়ানের উপস্থাপনার উপর। পিপলি লাইভ, দিল্লি বেলি প্রকৃত অর্থে ডার্ক কমেডি এবং এগুলি নিয়ে মানুষের কোনো ক্ষোভ নেই। আপনার মতে ডার্ক কমেডি কেমন, ভালো না খারাপ? কমেন্টে লিখে অবশ্যই জানান।